আমি এই মাদ্রাসায় আছি এখন 2 বছর। আমি এখানে বাংলা এই বিষয় পড়াচ্ছি এবং আমরা অত্যন্ত সুন্দরভাবে আমাদের ক্লাস কার্যক্রম পরিচালনা করতেছি। এবং দেখেন আমাদের বাচ্চাদের হাতে লেখা মাশাআল্লাহ খুব সুন্দর। আমাদের যারা দেখতেছেন সর্বোপরি একটি কাজ করে নেবেন, সেটা হলো সাবস্ক্রাইব করে নেবেন, ফলো দিয়ে নেবেন। তো আমার অনুরোধ হলো ভিডিওটি দেখার আগে আমরা সাবস্ক্রাইব করে নিব। তো 3 স্টার বাংলা টিভি থেকে আপনাদের এখন আমরা দেখাচ্ছি যে প্রথম শ্রেণী থেকে আমরা শিক্ষা দিয়ে থাকি। প্রথম শ্রেণী দিয়ে থাকি আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক, মাসআলা, হাদিস। এই 6টি বিষয়ের উপর আমরা প্রথম শ্রেণীর 1 বছরের কোর্স শেষ করি। তো প্রথমেতে আমরা আরবি ক্লাস করিয়েছি, তারপর ইংরেজি, তারপরে অঙ্ক, বাংলা ক্লাস করাচ্ছি। তো এভাবে আমাদের ক্লাস টাইম শেষ হয়ে যায়। এক থেকে 100 পর্যন্ত শিক্ষা দেওয়া হয়, 1 থেকে 100 পর্যন্ত শিক্ষা দেওয়া হয়। তো এই মুহূর্তে আমরা দেখেন বন্ধুরা, এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় শ্রেণীতে। তো দ্বিতীয় শ্রেণীতে আমরা শিক্ষা দিতেছি হচ্ছে আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক। তো এই মুহূর্তে আমাদের ছাত্রদের সামনে দেখেন আরবি বই খোলা আছে। এই আরবি বইয়ের ভিতর থেকে আপনারা কি কি শিখছেন একটু বলেন তো দেখি। আপনারা আরবি 29 হরফ শিখতে পারছেন? আসমাউল হুসনা পারেন আপনারা সবাই? আসমাউল হুসনাটা একটু পড়ে তো শোনান তো সবাই। আসমাউল হুসনা পড়ে শোনান। আসমাউল হুসনা পড়ে। আমরা ইংরেজি বই থেকে আপনাদের একটা ছড়া শোনাতে যাচ্ছি। তো সকল ছাত্রছাত্রীরা মিলে দ্বিতীয় শ্রেণীর ছাত্রছাত্রীরা ইংরেজি বই থেকে আপনারা একটি মুখস্থ ইংরেজি ছড়া শোনান সবাই। আমরা দেখতে দেখতে আমরা শেষ করে দিলাম আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক, আরবি, মাসআলা। তো আমাদের মাদ্রাসায় এখানে দ্বিতীয় শ্রেণীতে আমাদের সিলেবাসে আছে আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক, কালিমা, মাসআলা ও হাদিস। মাশাআল্লাহ, প্রিয় দর্শক, 3 স্টার বাংলা টিভি থেকে আপনাদের স্বাগতম। এই মুহূর্তে আপনাদের সাথে নিয়ে আসছে আমি প্রথম শ্রেণীতে একটু আগে
অন্য একটা ভিডিওতে আমরা ছিলাম প্লে নার্সারিতে, এখন আমরা চলে আসছি ঘুরে ঘুরে আমাদের প্রিয় ছাত্রদের কাছে। প্রথম শ্রেণীতে আমরা এখানে শিক্ষা দিতেছি আরবি, বাংলা, ইংরেজি, অঙ্ক থেকে জাতীয় শিক্ষা, নৈতিক শিক্ষা এবং পাশাপাশি সাধারণ জ্ঞানের আরও অনেক কিছু ইসলামিক আমরা বিষয়ে যেগুলো শিক্ষা দিতেছি। এখন আপনাদের এই মুহূর্তে দেখাবো আমাদের ক্লাস টিচার জোলনা সাহেব, উনি এখন ইংরেজি ক্লাস করাচ্ছে। তো ছাত্ররা অনেক সুন্দর করে লিখতেছে, ছাত্ররা অনেক কিছু শিখতেছে। ইংরেজি 7 দিনের নাম, 5টি ফুলের নাম, 5টি ফলের নাম এবং ছড়া, কবিতা সহ আরও অনেক কিছু স্মল লেটার সাবজেক্ট এগুলো শিখতেছে। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নিন। আর আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন, আশেপাশে যারা শুনতেছেন, দেখতেছেন, তারা জেনে বুঝে আমাদের এখানে আপনাদের ছেলে মেয়েদেরকে ভর্তি করার জন্য অনুরোধ করা হলো। তো এই মুহূর্তে আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা লিখতেছে হলো 7 দিনের নাম এবং হলো নেম অফ 7 ডেজ, 7 দিনের নাম লিখতেছে। আপনারা সবাই ভিডিওর মাধ্যমে, ক্যামেরার মাধ্যমে দেখে নেন কত সুন্দর করে লিখতেছে। এই আমাদের ছোট ছোট বাচ্চারা 6 বছর 7 বছরের বয়সের বাচ্চাদের অনেক সুন্দর করে হাতে লেখা আমরা শিক্ষা দিতেছি, আমরা শিখাচ্ছি। তো আপনারা ভিডিওর মাধ্যমে দেখে নেন কত সুন্দর করে ছাত্ররা লিখতেছে, কত সুন্দর করে লিখতেছে। তো এই মুহূর্তে আমি আমাদের ক্লাস টিচার যারা জয়নারা সাহেবকে কিছু বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের মাদ্রাসা অত্যন্ত সুন্দরভাবে আমরা ক্লাস কার্যক্রম পরিচালনা আসসালামু আলাইকুম। আমি নার্সারিতে পড়ি। এই মাদ্রাসায় লেখাপড়া করতেছি। আমি বড় হয়ে খুলে এটা লাগা সবাই দোয়া করবো। 2 নাম্বার হাদিস শরীফ, খয়রুকুম মান তাআল্লামা কুরআন ওয়া আল্লামা। হাদিস শরীফের অর্থ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং শিক্ষা দেয়। 3 নাম্বার হাদিস শরীফ, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। হাদিস শরীফের অর্থ দ্বীন ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। 4 নাম্বার হাদিস শরীফ, আত-তুহুর শাতরুল ঈমান। হাদিস শরীফের অর্থ পবিত্রতা ঈমানের অঙ্গ। সরা মামিলার কোলে, রাতেও নয় দিনেও নয়, ভোরের হাওয়ায় দোলে। ধরা এলেন মুরুদ্দুনান মামিলার কোলে, খুশির আমেজ ছড়িয়ে পড়ে ঘরের গিনায়। সবার প্রিয় নবী সেরা এলেন দুনিয়ায়। ছাত্র একটা দিচ্ছে তাই না, এটা মিলে দিবে। ভিডিওতে দেখে কাজে দেখেন তো, কাজে দেখেন তো। ক্যামেরাটা দিয়ে এটা দিয়ে দিলাম। যে আছে ক্যামেরা হ্যাঁ সমস্যা নেই। আজকে আমরা যে প্রতিষ্ঠানে এসেছি, আগে আপনাদের দেখাচ্ছিলাম ইমদাদিয়া মাদানিয়া মাদ্রাসা। এটি মিরপুরে অবস্থিত, মিরপুর মাটিকাটা মোড়ে অবস্থিত, পাশে রয়েছে ক্যান্টনমেন্ট কমপ্লিটিতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নুরানি তালিমুল কোরআন বোর্ড চট্টগ্রাম বাংলাদেশ নতুন প্রজন্মকে কোরআন ও হাদিসের জাগতিক শিক্ষায় শিক্ষিত করে আবিষ্কৃত নুরানি পদ্ধতিতে নির্দেশনায় আল্লামা শাহ আহমেদ শফি আলী আল্লাহু ও ইমদাদিয়া মাদানিয়া মাদ্রাসার এ পাশে রয়েছে কোনো সার্কিট ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক ছাত্রছাত্রীদের এবং প্রত্যেকটি জায়গার গতিবিধিগুলো লক্ষ্য করা হচ্ছে। খুবই সুন্দর একটি পরিবেশ রয়েছে এখানে, অনেক ছাত্রছাত্রী রয়েছে। প্রত্যেকটি জায়গায় আপনাদের দেখানোর চেষ্টা করবো। আগে আপনাদেরকে বলেছিলাম যে শিক্ষায় শিক্ষিত হবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে আমাদের দেশ, আমাদের দেশের মানুষেরা যে শিক্ষায় শিক্ষিত করে এবং
মানুষকে জ্ঞান অর্জন করানো, এটি হলো আমাদের প্রধান অন্যতম দায়িত্ব ও কর্তব্য। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত বলেছেন, দোলনা থেকে কবর পর্যন্ত জ্ঞান অর্জন করো। আজ এরই ধারাবাহিকতায় ইমদাদিয়া মাদানিয়া মাদ্রাসা আপনাদের দেখাবো, এখানকার শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে জানাবো, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলবো, যে আধুনিক শিক্ষায় তারা শিক্ষিত করছে। এখানকার দেশ ও জাতি গঠনের প্রধান কারিগর হলেন আমাদের শিক্ষক। কথায় রয়েছে, এডুকেশন ব্যাকবোন অফ দ্য নেশন, ইগনিস অফ ডার্কনেস, নো প্রোগ্রেস ক্যান বি পসিবল উইদাউট এডুকেশন, সো দ্য লাইফ উইথ দ্য হোপ ইন আওয়ার সোসাইটি। আমাদের যে শিক্ষা, এখানে অনেক কিছু রয়েছে। অর্জিত সম্পদ ভোগ করতে পারবেন না কিনা তা অনিশ্চিত, কিন্তু সম্পদ অর্জন করতে গিয়ে যে অপকর্ম করেছেন তার সফল ভোগ করতে হবে তাও নিশ্চিত। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বেশ কিছু বাণী রয়েছে সুদ, মিথ্যা, গীবত, যৌতুক, বিভিন্ন সম্পর্কিত নৈতিক শিক্ষায় শিক্ষিত করা হয় ছাত্রছাত্রীদের। পাশাপাশি আদর্শ শিক্ষায় শিক্ষিত করার যে কারিগরি হিসেবে গড়ে নিয়েছেন এই ইমদাদিয়া মাদানিয়া মাদ্রাসার এখানকার রয়েছেন হুজুরেরা রয়েছেন। আমরা প্রত্যেকটি জায়গায় আপনাদেরকে দেখাবো। এখানে একটি অফিস রুম, এই অফিস রুমের ভিতরে রয়েছে সুন্দর এবং পরিপাটি অবস্থা। আমরা ধীরে ধীরে সেই সমস্ত ক্লাসরুমগুলো আপনাদের দেখানোর চেষ্টা করবো, আপনারা আমাদের পাশে থাকুন। আগে লাগা বাংলা, ইংরেজি, আরবি। এদের এত সুন্দর হাতের লেখা দেখে আসলে আমি নিজেও অভিভূত। এরা খুবই সুন্দর লেখাপড়া করতে পারে। লেখাপড়ার পাশাপাশি যে নৈতিক এবং আদর্শের কথা আগে বলেছিল স্যারেরা এখানে রয়েছেন। আমাদের এর আগে ওয়ারেন্ট অফিসার এখানে কথা বলেছিলেন, তার নিজের ছেলেকেও এখানে ভর্তি করাইছেন, এবং আপনারা যেখানে ভর্তি করাবেন নির্দ্বিধায় এখানে ভর্তি করাতে পারবেন। এখানে বাংলা, অঙ্ক এবং প্রত্যেকটি যত সমাজ বিজ্ঞান থেকে শুরু করে পরিবেশ থেকে শুরু করে আমাদের দেশ সম্পর্কে জানানো হয়। নাজরা কোরআন বিভাগ সম্পর্কে প্রত্যেকটি ছাত্রছাত্রীকে জানানো হয়। তারাও অনেকটাই আবেগ আপ্লুত এই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে পারে, তারা অনেক খুশি, তাদের অভিভাবকরা খুশি। হ্যাঁ, ছোট্ট ছোট্ট মানুষেরা আজকে এখানে ক্লাস করতে এসেছে। তাদের আদর্শ এবং মানুষের যে ভালো একটা দিক রয়েছে, ভালো চারিত্রিক পুরোপুরি বৈশিষ্ট্য রয়েছে, তাই এখানে আসলে বোঝা যাবে। এবং এখানে একটা সুন্দর পরিবেশ রয়েছে, এই সুন্দর পরিবেশে তাদেরকে শিক্ষায় শিক্ষিত করা হয়। বাংলা, ইংরেজি লেখাও কিন্তু অনেক সুন্দর সুন্দর লেখা তারা রেখেছে। এবং কী কী এখানে রয়েছে মানে প্রত্যেকটি, যেমন আমাদের ষড়ঋতু সম্পর্কে জানানো হচ্ছে, আমাদের হেমন্তকাল, বর্ষাকাল, প্রত্যেকটি অবস্থান সম্পর্কে তাদেরকে জানানো হয়। এখানকার যতগুলো শিক্ষা রয়েছে সব সাবজেক্টে এখানে অন্তর্ভুক্ত রয়েছে। মামনি, তুমি কিছু কথা বলবা? তুমি কিছু বলো। এই প্রতিষ্ঠান কেমন লাগছে তোমাকে? ভালো লাগছে? পড়াশোনা ভালো? জোরে বলো। ভালো লাগে? তুমি কোন ক্লাসে পড়ো? ক্লাস 1-এ? বাহ, খুব সুন্দর হাতে লেখা তো তোমার। হ্যাঁ, 1, 2 খুব সুন্দর লেখছো, এদের সংখ্যায় লেখছো, কথায় লেখছো, অঙ্কে লেখছো। হ্যাঁ, এগুলো তো বোঝা। বাহ, মাশাআল্লাহ, খুব সুন্দর, খুবই সুন্দর। ভালো করে পড়াশোনা করো, ভালো মানুষ হো। হ্যাঁ, ঠিক আছে বাবু।